অস্ত্রের রাজনীতিকে মোকাবিলা করার জন্য পাল্টা রাজনীতি গড়ে তুলতে হবে। আইন অনুযায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। এই সন্ত্রাস দখলদারিতে যে রাজনীতি, যারা আসলে তাদের নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এই সন্ত্রাস দখলদারিত্ব কায়েম করতে চায়, অস্ত্রের জনজনানি আমরা দেখি, অস্ত্রের মহড়া দেখি, এটার বিপরীতে কিন্তু আসলে ছাত্রদের ঐক্যবদ্ধ থাকাটা হচ্ছে প্রধান গ্যারান্টি। ছাত্রদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া এই সন্ত্রাস দখলদারিত্বের রাজনীতির বিপক্ষে ছাত্রদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া কিন্তু আইন বা এই রকম যে ব্যাপারগুলো আছে এইগুলো দিয়ে কিন্তু পুরোপুরি এটা মোকাবিলা করা সম্ভব না। এটা এই অস্ত্রের রাজনীতিকে মোকাবিলা করার জন্যে আসলে এটার একটা পাল্টা রাজনীতি গড়ে তুলতে হবে এবং সেই পাল্টা রাজনীতিটা হবে নিশ্চয়ই শিক্ষার্থীদের স্বার্থ আদায়ে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে রাজনীতি। এই রাজনীতিটাকে শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধতাটা ধরে রাখা ছাড়া বিকল্প কোনো সমাধান নাই। হ্যাঁ, নিশ্চয়ই যারা ওই অবৈধ অস্ত্র বহন করছে বা অস্ত্র জড়ো করছে হলগুলিতে বা ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন জায়গায়, সেটা নিশ্চয়ই দেশের রাষ্ট্রের যে আইন আছে বা বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেই আইন অনুযায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। চট্টগ্রাম সিটি কলেজে যারা গতকাল একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি করলো, একটা ভয়ের পরিবেশ তৈরি করলো, শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করলো, তাদেরকে তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই সেটার ক্ষেত্রে যে রাষ্ট্রীয় আইন আছে সেই রাষ্ট্রীয় আইন অনুযায়ী এই অবৈধ অস্ত্র বহনকারী বা সংগ্রহকারী যারা আছে তাদেরকে নিশ্চয়ই শাস্তির আওতায় আনাই উচিত আইন অনুযায়ী।